সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি ৩ শ তালব্যস্য, মূর্ধন্যস্য আর দন্তস্য এই ৩টি এর উচ্চারণ নিয়ে, সঠিক উচ্চারণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এ নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। আসলে এই ৩টি এর প্রায় সকল শব্দের উচ্চারণই SH এর মতো হয়। ইংরেজি SH বা তালব্যস্যর মতো উচ্চারণ হয়, এর মতো উচ্চারণ হয়। প্রায় বলতে গেলে ৯৫% শব্দের উচ্চারণ SH এর মতো হবে, এর মতো হবে। কিছুটা ব্যতিক্রম আছে, সেটি পরের দিকের আলোচনায় আসবে। প্রথমেই তালব্যস্য নিয়ে কথা বলি। তো তালব্যস্য নিয়ে কিছু শব্দের কথা বলছি, আপনারা উচ্চারণগুলো খেয়াল করুন। যেমন ধরুন শালা, শ্যালিকা, SH এর মতো উচ্চারণ হচ্ছে। শাসন, শশা, শামিয়ানা, শশধর, সাপমোচন, শাল, শব্দ, শরীর, শিমুল, শিশু, শাখা, শোক ইত্যাদি। দেখুন, প্রত্যেকটা জায়গাতে যে শব্দগুলো আমি উচ্চারণ করলাম সব জায়গাতেই SH এর মতো, এর মতো উচ্চারণ হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আসুন মূর্ধন্য ষ, এটির উচ্চারণও তালব্যস্যর মতোই হবে, SH এর মতো। তবে মূর্ধন্য ষ দিয়ে খুব বেশি শব্দ পাওয়া যায় না, এটির ব্যবহার অত বেশি না। তারপরেও কিছু শব্দের কথা বলছি, যেমন ষাঁড়, আষাঢ়, বর্ষা, বর্ষণ, ষোড়শ, ষোলো, ষড়যন্ত্র ইত্যাদি। এখানেও কিন্তু SH এর মতো উচ্চারণ হচ্ছে। এবারে আসুন দন্তস্ব এর ক্ষেত্রে। দন্তস্ব দিয়ে লেখা শব্দের উচ্চারণও বিশেষ করে বাংলা ভাষার সমুদয় শব্দের উচ্চারণ হবে SH এর মতো, এর মতো, তালব্যস্য এর মতোই উচ্চারণ হবে। যেমন দন্তস্ব দিয়ে লেখা কিছু শব্দের কথা বলছি। শাল মানে শন বলি আমরা, বছর যেটা। সাথী দন্তস্ব দিয়ে লেখা, কিন্তু উচ্চারণ হচ্ছে SH এর মতো। সাহস, সহিষ্ণু, সমাচার, তারপরে সমাহার, সমাদর, সৌজন্য, সাক্ষাৎ, সমাজ, সংসার, সাহিত্য, সাধারণ, সার্থক, সহোদর, সাপ ইত্যাদি। দেখুন, এখানেও সবগুলো শব্দের উচ্চারণ SH এর মতো হচ্ছে। যদি বাংলা শব্দের বানান দন্তস্ব দিয়ে লেখা হয় তাহলে পরে সবগুলোর উচ্চারণই হবে SH এর মতো। তবে দন্তস্ব দিয়ে সাধারণত বিদেশি ভাষার শব্দ কিছু লেখা হয়, সেক্ষেত্রে এটির উচ্চারণ হয়ে যাবে S এর মতো, এর মতো। ধ্বনিটি বাংলা ভাষায় নেই, কিন্তু আমরা বেশ চমৎকার উচ্চারণ করি। যেমন কিছু শব্দ বলছি, সালাম, এখানে কিন্তু সালাম হচ্ছে না। আসলাম, এখানে আসলাম হচ্ছে না। সালাদ, সার্জেন্ট বিদেশি ভাষার শব্দ। তারপরে সিয়াম, মেডিসিন, সালাত, সুলতান, মসনদ, সিফাত ইত্যাদি। কাজেই এখানে আমাদের মনে রাখতে হবে যে দন্তস্ব দিয়ে যদি বিদেশি ভাষার শব্দ লেখা হয় তাহলে পরে দন্তস্ব এর উচ্চারণ এর মতো হবে, ইংরেজি S এর মতো হবে। আশা করি আজকে তালব্যস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব নিয়ে আমাদের যে সমস্যা রয়েছে সেটি অনেকাংশে কেটে গেছে এবং এ নিয়ে আর কারো মনে কোনো প্রশ্ন জাগবে না। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে এবং সবান্ধবে। খোদা হাফেজ।